ক্রীড়াঙ্গনে ২১-এর সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেগুফতা ফারাজ সেজুতি। দেশ ও দেশের বাইরের সকল দর্শক যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। অতিথি হিসেবে আজ আমাদের সাথে উপস্থিত আছেন ক্রিকেট বিশেষজ্ঞ লিয়াকত আলী ভূঁইয়া। অতিথির সাথে সরাসরি কথা বলতে ফোন করুন ৮১৮৯৫১১ এবং ৮১৮৯৫১২ এই নম্বরে। আসুন কথা বলি আজকের অতিথির সাথে। স্বাগত, কেমন আছেন? আমি ভালো আছি। আপনি ২১ টিভির দর্শকদের সবাইকে ধন্যবাদ। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। আমাদের এই সামনের মাসে প্রথম দিকে ভারত ক্রিকেট দল আসছে বাংলাদেশে। তো আপনার কাছে প্রথমে বহু প্রতীক্ষিত একটা সিরিজ, আপনার কাছে প্রথমেই জানতে চাইবো যে পূর্ণ শক্তির ভারতীয় দলকে পেয়ে বাংলাদেশ দল কিন্তু খুবই চনমনে। তো কেমন হবে বলে মনে করছেন আপনি এই সিরিজটা? ধন্যবাদ আপনাকে। দেখুন, এবার যেটা ভারত আসছে, আপনি নিজেই বললেন যে একটা পূর্ণ শক্তির দল নিয়ে, এবং এই শক্তির দল নিয়ে কিন্তু বাংলাদেশ ইতিমধ্যেই কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলে আসছে। তো আমি মনে করি যে বাংলাদেশ কিন্তু এখন এই উপমহাদেশের তিনটি শক্তি ছিল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং ভারত। সেই জায়গায় কিন্তু এখন বাংলাদেশ আরেকটি শক্তি হয়েছে। এটা কিন্তু আজকে যে পাকিস্তানকে হারালো তাই না, ইতিমধ্যেই কিন্তু আপনি জানেন ২০১২ সালের এশিয়া কাপে বাংলাদেশ কিন্তু এই দ্বিতীয় স্থান অধিকার করেছে। তার মানে এই উপমহাদেশে বা বাংলাদেশ এশিয়া কাপ যেহেতু দ্বিতীয় স্থান অধিকার করেছিল, তাতে আমরা ধরে নিতে পারি বাংলাদেশ কিন্তু সেকেন্ড পজিশন। তার মানে শ্রীলঙ্কার চেয়েও তারা ভালো খেলছে বাংলাদেশ। সেই তুলনামূলকভাবে এখন যে বাংলাদেশের আত্মবিশ্বাস, এটা কিন্তু সবচেয়ে সর্বকালের আমি মনে করি বাংলাদেশ এ পর্যন্ত যে কয়েকটা ম্যাচ খেলেছে, টেস্ট ম্যাচ মর্যাদা পাওয়ার পর, এটা আমি মনে করি বাংলাদেশ সবচেয়ে বেশি শক্তিশালী দল সব দিক দিয়ে। এখন সেই জন্য কিন্তু আমরা বলে নিতে পারি যে বাংলাদেশ একটা ভালো খেলবে ভারতের সাথে। আর পূর্ণ শক্তি ভারতকে পেয়ে এই জন্য বাংলাদেশ আগের মতো এক্সপেকটেশনটা নয়, এখন অনেক বেশি এক্সপেকটেশন, বাংলাদেশ জিতবে বলে আশা করছে। আচ্ছা, আরেকটা কথা জানতে চাইবো যে বাংলাদেশ কিন্তু নিজের দেশে কিন্তু বাংলাদেশ হচ্ছে দুর্দান্ত। এই পাকিস্তানের সাথে যে ম্যাচটা হলো, যে সিরিজটা হলো, এটা তার প্রমাণ। তো আপনি কি মনে করছেন যে ভারতের সাথে খেলাটাও কি একটা মানে জেতাটা অ্যাকচুয়ালি এটা কি একটা সময়ের ব্যাপার কিনা? না, আপনার এখানে একটু আপনার প্রশ্ন ঠিক আছে। বাংলাদেশ এটা সাধারণত পৃথিবীর সব দেশের কিন্তু যার দেশে খেলা হয় তারা খুব ভালো খেলে, কিন্তু তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশের যে সমস্ত বড় জয়গুলো আসছে সেটা কিন্তু বাইরে খেলে আসছে। যেমন অস্ট্রেলিয়ার সাথে বলেন, ভারতের সেই ২০০৭ সালে, বা এই মাত্র কয়েকদিন আগে ইংল্যান্ডের সাথে যেটা ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়া যে জিতে আসলো, বাংলাদেশের তুলনামূলক বা ওয়েস্ট ইন্ডিজের সাথে তুলনামূলকভাবে কিন্তু বাংলাদেশ বিদেশের মাটিতেও কিন্তু ভালো ভালো অনেক তার খেলা খেলেছে, যেখানে ভালো বড় বড় জয় পেয়ে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ কিন্তু অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ যে আমি বলবো যে একতরফা যে আমাদের দেশে ভালো খেলে, অন্য দেশে যে ভালো খেলে না, তা কিন্তু ঠিক না। বাংলাদেশ কিন্তু বিদেশে অনেক তার ভালো ভালো খেলার স্মৃতিময়, এবং বাংলাদেশের প্রথম যে ওয়ানডে যেটা জিতলো আপনার পাকিস্তানের সাথে, সেটা কিন্তু বিদেশের মাটিতেই জয়লাভ করেছিল। সেই হিসাবে কিন্তু আপনার বাংলাদেশের যদি আপনি খেলাগুলা দেখেন, বাংলাদেশে কিন্তু বিদেশের মাটিতেও অনেক ভালো ভালো জয় রয়েছে। তবে আপনি একটা কথা বলতে পারেন যে বাংলাদেশের মাটিতে এই জয়গুলো আসছে কিভাবে, এটার ইতিহাস যদি আপনি একটু টানেন পিছন দিকে, আপনি দেখবেন যে ইতিহাসটা একটু শুনতে চাচ্ছিলাম। ইতিহাসটা যদি টানেন, আপনি দেখবেন যে হয়তো আমার সাথে অনেকে একমত নাও হতে পারেন, কিন্তু আমি বিশ্লেষণ করে একটা কথা বলি। বাংলাদেশের কিন্তু ঢাকা লিগ যেটা হতো, যেটা বঙ্গবন্ধু স্টেডিয়ামে যে খেলাগুলো হতো একসময়, সেখান থেকে কিন্তু বাংলাদেশ এই ভালো খেলার অভ্যস্ত করেছে। এখানে বাংলাদেশে আপনি জানেন বাংলাদেশে অনেক বিদেশি প্লেয়ার তখন খেলতো, বিশেষ করে ফার্নান্ডোর বল যখন খেলা শিখলো বাংলাদেশ, বা ওয়াসিম আকরামের বল খেলা যখন শিখলো, তখন কিন্তু বাংলাদেশ কিন্তু একটা দলের সাথে খেলা, তখন কিন্তু আমরা চিন্তা করতাম যে বাংলাদেশ ওয়ানডেতে ২০০ রান করলে যথেষ্ট, আর যদি বাইরের দলের সাথে ৪-৫টা উইকেট পাওয়া যায় তাহলে যথেষ্ট। সেখান থেকে কিন্তু বাংলাদেশ বেরিয়ে আসলো, বেরিয়ে এসে কিন্তু পাকিস্তানের সাথে জয়লাভ করলো। তখন কিন্তু বাংলাদেশ জয়ের অভ্যাস সৃষ্টি হলো। তারপর আসেন এখন আপনি বললেন যে বাংলাদেশ এখন একটা পর্যায়ে গেল কিভাবে। আমি বলি, মনে করেন যে এই জায়গাটা আমার সাথে অনেকে হয়তো একমত পোষণ করবে না, কিন্তু আমি খুব জোর দিয়ে দায়িত্ব নিয়ে বলছি যে বাংলাদেশে যখন বিপিএল চালু হলো, বিপিএল কিন্তু বাংলাদেশের ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিয়েছে।
কিভাবে? বাংলাদেশ বিপিএল এর পর দেখবেন নিউজিল্যান্ডকে 2 বার হোয়াইট ওয়াশ করছে, ওয়েস্ট ইন্ডিজকে এখানে ওয়েস্ট ইন্ডিজের সাথে তারা সিরিজ জয়লাভ করলো, তারপর শ্রীলঙ্কার সাথে জয়লাভ, শ্রীলঙ্কাতে টেস্ট ম্যাচে তারা শ্রীলঙ্কা যা ভালো খেললো এবং শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ তারা ড্র করে আসলো, অনেকগুলো খেলা কিন্তু তারা ভালো খেললো। তারপরে কিন্তু একটা আমার প্রশ্ন আছে যে বিপিএল বন্ধ হয়ে গেল, তারপর কিন্তু বাংলাদেশ কিন্তু এখন বলে যে বিপিএল তো এখন খেলছে না, বিপিএল তো বন্ধ, তা ভালো করতেছে কেন, এটাও একটা প্রশ্ন আসতে পারে। আমি বলি তারই ধারাবাহিকতা বাংলাদেশ কিন্তু কয়েকটা ম্যাচ হারলো, ওই ম্যাচগুলো যদি আপনি পরিসংখ্যান নেন যে দেখবেন যে ওগুলা কিন্তু একেবারে ম্যাচগুলো হারছে কিন্তু ঠিকই, কিন্তু কাছাকাছি যেমন পাকিস্তানের সাথে 326 রান করে বাংলাদেশ কিন্তু 300+ রান কিন্তু বাংলাদেশ পাকিস্তানের সাথে প্রথম করলো, সেখানে পাকিস্তান হারলো এবং শ্রীলঙ্কার সাথে কয়েকটা ম্যাচ হারছে কিন্তু ওগুলা কিন্তু জয়ের একদম দ্বার প্রান্তে চলে গিয়েছিল। সেই মুহূর্তে কিন্তু বিপিএল বন্ধ, এখনো বিপিএল খেলা হচ্ছে না। এখন বলবেন যে প্রশ্ন করবেন যে পাকিস্তানের সাথে জয়লাভ করতেছে, ইংল্যান্ডের সাথে, এখন তো বিপিএল খেলা হচ্ছে না। আমি মনে করি ওই উৎসাহটা কোথা থেকে আসছে? এই উৎসাহটা কিন্তু বিপিএল থেকে আসছে। আজকে মোমিনুল হককে দেখতেছেন বা আরো আপনার সমর সরকার, এরা কিন্তু সবাই কিন্তু বিপিএল এর প্রোডাক্ট। এখন বিপিএল খেলাটা এখন অনেকে বলে যে ব্যাকরণ শুদ্ধ না, 20 ওভারের খেলা, এই জন্য হয়তো খেলতে মানে তাড়াতাড়ি খেলে, এতে টেস্ট ম্যাচ মানে খেলা ভুলে যাবে। কিন্তু আমি তাদেরকে প্রশ্ন করব যে আপনার গেল, সে কিন্তু সে টি-20 প্লেয়ার, তার কিন্তু টেস্ট ম্যাচে 300 রান আছে। আপনার সাবেক কিন্তু টি-20 প্লেয়ার, তারও কিন্তু 300 রান আছে। সব ছেড়ে দেন, তামিম ইকবাল কিন্তু টি-20 স্পেশালিস্ট বলে ফার্স্ট খেলে সে ওয়ানডে, সে কিন্তু তার টেস্ট ম্যাচে কিন্তু তার সবচেয়ে ভালো অ্যাভারেজ। তা এখন আপনি বলেন, আপনি কিন্তু আবার যদি আপনি মনে করেন যারা টেস্ট ম্যাচ খেলে, ধরে নেন লক্ষণ, আমি একটু শেষ করে দিই, লক্ষণ টেস্ট ম্যাচ খেলে, তাকে যদি আপনি ওয়ানডেতে নিয়ে আসেন টি-20তে, সে কিন্তু ভালো খেলবে না। আমি মনে করি টি-20 বা ওয়ানডে যারা খেলে তারা টেস্ট ম্যাচে খেলেও ভালো খেলবে। প্লিজ এখানে একটু জানতে চাচ্ছিলাম যে ক্রিকেটের বিভিন্ন ফরম্যাটে খেলোয়াড় এবং অধিনায়ক কিন্তু চেঞ্জ হচ্ছে, এটা আমরা দেখছি। তো এই ব্যাপারে একটু আপনার কাছে শুনতে চাই, আপনি নিজে একটু ছোট্ট করে বললেন, তারপরে আমি শুনতে চাচ্ছি যে এটা কি মানে ক্রিকেটের জন্য কতখানি মানে ভালো কি খারাপ। আমি মনে করি, আমাকে যদি এটা প্রশ্ন করেন, আমি মনে করি এটা ঠিক না, এই জন্য যে একজন ক্যাপ্টেন থাকাই উচিত। কারণ আমাদের দেশে কিন্তু এখনো কিন্তু ওই ধরনের এত খেলোয়াড় নাই, আপনি বেঞ্চে মানে ব্যাক বেঞ্চে বসে থাকার মতন খেলোয়াড় নাই, সেই জন্য একজন ক্যাপ্টেন হলেই ভালো। তারপর আমি বলবো যে বোর্ড যেহেতু নিচে পরীক্ষামূলক এখন সাকসেসফুল হয়েছে, সেজন্য এখন হতে পারে, কিন্তু আমার মনে হয় একজন ক্যাপ্টেন থাকাটাই ভালো সব ফরম্যাটের জন্য। ওয়ান ক্যাপ্টেন এই মুহূর্তে ভালো, আমাদের দেশ যখন আরো ভালো খেলবে, আরো বড় আকার ধারণ করবে, তখন হয়তো নেওয়া উচিত। আপনি যে কিছুক্ষণ আগে বিপিএল এর কথা বলছিলেন, একটু জানতে চাইবো আপনার কাছে যে আমাদের পাশের দেশ ভারতের কথা যদি বলি, আইপিএল চলছে কিন্তু ওখানে, এবং ওখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার আমরা পাচ্ছি, অনেক প্লেয়ার উঠে আসছে, আমরা কেন বিপিএলটা চালাচ্ছি না? এটা বিপিএল মনে আগামীতে চালু হবে। আমার কথা হচ্ছে বিপিএল বলে না, আইপিএল। দেখেন আইপিএল এইমাত্র শেষ হয়ে গেল, আইপিএল খেলেই কিন্তু আজকে ভারত কিন্তু জগৎ বিখ্যাত হয়েছে, বিগ ব্যাশ খেলে অস্ট্রেলিয়া জগৎ বিখ্যাত হয়েছে। আপনি বিপিএল আইপিএল কোনো কিছু না, আপনি যতক্ষণ পর্যন্ত কোনো ম্যাচ প্র্যাকটিস করবেন না, শুধু নেট প্র্যাকটিস করবেন, তাতে কিন্তু আপনি ফল পাবেন না। প্র্যাকটিস আপনি দেখেন, আমরা যে আপনার টেলিভিশন শো করে যে নাটক করবে যখন, তাকে কিন্তু স্টেজ বা ড্রেস রিহার্সাল দিতেই হবে তাকে, সে কিন্তু ফট করে এসে নাটক করতে পারবে না। সব খেলা বলেন সবকিছুর মধ্যে তাকে প্র্যাকটিস করতে হবে, সেটা আপনি বিপিএল করেন, আইপিএল করেন বা অন্য নাম দিয়েও করেন, আপনি এটা কিন্তু ফল। দেখেন আজকে বাংলাদেশ আপনার আজকে বিসিএল খেলতেছে, 4 ডে ম্যাচ গুলা খেলতেছে, এটা কিন্তু আপনি দেখেন ভারতের এগেইনস্টে তারা কিন্তু ফল ভালো পাবে, বিকজ তারা এখন একটা প্র্যাকটিসের মধ্যে আছে। এবং বাংলাদেশের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে কি, এখন তারা ম্যাচ প্র্যাকটিস করতেছে, আগে কিন্তু তারা ম্যাচ প্র্যাকটিস কম করে নেট প্র্যাকটিস করতে। আমি মনে করি নেট প্র্যাকটিস হচ্ছে খেলার আগের দিন করা যেতে পারে। ম্যাচ প্র্যাকটিস করলে হয় কি জানেন, হাজার হাজার দর্শকের সামনে তারা যখন খেলতেছে, তাদের সেই কিন্তু মানে খেলার যে ম্যাচ খেলবে, যখন বড় বড় ম্যাচ খেলবে, সেই ম্যাচের আবহাওয়া সৃষ্টি করে। সেই জন্য আমি মনে করি ম্যাচ প্র্যাকটিস বাঞ্ছনীয়, সেটা বিপিএল হোক, আইপিএল হোক বা অন্য নামে কোনো কিছু হোক, আপনাকে প্র্যাকটিসটা হলেই হলো। জি, আমরা এই ব্যাপারে আরো অনেক কথা বলবো, তার আগে ছোট্ট একটা বিরতি দিতে হচ্ছে।
দর্শক, কথা হচ্ছিল ক্রিকেট বিশেষজ্ঞ লিয়াকত আলী ভূঁইয়ার সাথে। সময় হলো ছোট্ট একটি বিরতি, এখনই ফিরছি, 21-এর সাথেই থাকুন।